আমি আপনাকে আরো একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে 30 রোজা কোরআনের কোথাও নেই। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না, আপনি তো একজন কাফির হয়ে এই গেছেন। মর্মে আগের নাকি রোজা কি বুঝতে কোরআনে কোনো প্রকার কোনো আয়াতই নেই। এই নিয়ে আপনি কি বলবেন হুজুর? সুন্দর প্রশ্ন করেছেন হযরত। এই ধরনের সুফিবাদী বেশ ধারণকারী যে সকল লোকের কথা আপনি বলেছেন, আমি তাদের বক্তব্য প্রায় সময় শুনেছি। দেখেন, এটা তারা যে আয়াতের কারণে বলে, কোরআনে একটি আয়াত আছে সূরা বাকারার 184 নং আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে আইয়াম মাদুদাত, রোজা কতদিন রাখবেন? আল্লাহ বলেছেন কয়েকদিন। তো কয়েকদিন বলতে নির্দিষ্ট দিন আল্লাহ এখানে বলেননি। তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ এখানে নির্দিষ্ট কোনো দিন বলেননি, অথচ এই আলেম ওলামা হুজুররা যে 1 মাস রোজার যে বিধান সমাজে প্রচলন করেছে, এটা তারা কোথায় পেয়েছে? প্রথমত একটা কমন উত্তর, তারপরে আমরা আরেকটু ডিফিকাল্ট উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। প্রথমত কমন উত্তর হলো যে আল্লাহ তাআলা নির্দিষ্ট দিন বলবেন কি জন্য? কারণ আপনি যদি বলেন রোজা 30 দিন, তা এটাও সঠিক না। কারণ সব বছর রোজা 30 দিন হয় না, কোনো বছর 29 দিন হয়। আপনি যদি বলেন রোজা 29 দিন, সেটাও সঠিক না। কারণ সবসময় 29 দিনও হয় না, কখনো 30 দিনও হয়। তার মানে রোজার যে দিন তারিখ, এটা কেউই নির্ধারণ, মানে আপনি ওটা চাইলে নির্দিষ্টভাবে বলতে পারবেন না, যে ওটা তো চাঁদের সাথে সম্পৃক্ত। চাঁদ কখনো 29 হচ্ছে, কখনো 30 হচ্ছে। সেই হিসাবে আল্লাহ তাআলা আইয়াম মাদুদাত বলেছেন যে কয়েকদিন। এখন এই কয়েকদিন বলতে কি আপনার মন মতো কয়েকদিন, নাকি আসলে নির্দিষ্ট কয়েকদিন? এখানে এইটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা যদি বলি এটা হাদিস থেকে জবাব দিই, এখন তারা তো হাদিস অস্বীকার করে, বা তারা তো আসলে মৌলিকভাবে ইসলামের উপরেই নেই। কিন্তু আপনাকে তো তারা চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? অ্যা এখন যদি আপনি হাদিস দেন যে রাসূলুল্লাহ বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গন করো। সে তো মৌলিকভাবে ইসলামের উপরেই নেই। সে আপনার হাদিস মানবে কি জন্য? আগে তো মুসলিম হতে হবে, ঈমানদার হতে হবে, তখন না সে হাদিস মানার প্রসঙ্গটা তার ক্ষেত্রে আসবে। এখন আপনার কাছে চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জের উত্তর আপনি কিভাবে দিবেন? এটার উত্তর একদম সহজ। সে উত্তরটা হলো, আপনি যদি দেখেন সূরা বাকারার 185 নং আয়াত। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, যেটা রমজানের একেবারে প্রসিদ্ধ আয়াত। আল্লাহ বলতেছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই এতটুকুর তরজমা এখন না করলেও হবে। পরের কথাটা হচ্ছে আমাদের মূল টেক্সট। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই যে শাহরু রমাদান, যে কথাটা আল্লাহ বলে আসছেন, এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ তারপরে বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই মাসকে সাক্ষাৎ করবে, মানে এই মাসে উপস্থিত হবে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি, ফালিয়াসুমহু, সে এই মাসে রোজা রাখবে, এই মাসটা রোজা রাখবে। এখানে ফালিয়াসুমহুর যে হা জমির, এটা সম্পূর্ণ ফিরেছে শাহরুন শব্দের দিকে। এখানে গ্রামাটিক্যাল ভাবে চিন্তা করলে এখানে পূর্ণ মাসই বোঝাচ্ছে। তারপরেও যদি তারা বিতর্ক করে যে না, এখানে আসলে শাহরে রমাদানে রোজা রাখতে হবে, কিন্তু 30 দিনের কথা নাই, ওই যে আইয়াম মাদুদাত আল্লাহ বলছেন কয়েকদিন, আমরা যে বলছি কয়েকদিনের অর্থই হলো 29 অথবা 30। তারা ধরুন এটা মানছে না। তারা হয়তো বলার চেষ্টা করছে যে না, এখানে কয়েকদিন বলতে আমার ইচ্ছা মতো কয়েকদিন বলতে পারে। তখন আপনি তার সর্বশেষ চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য এই আয়াতের মধ্যে আরেকটা ক্লু আছে, আরেকটা চিহ্ন আছে। সেটা হলো এটা, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে ওয়ামান কানা মারিদান, যে ব্যক্তি অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে আছে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তার জন্য যে কয়েকদিনের রোজা, এটা সে অন্য সময় রাখবে। অন্য সময় রাখবে বলতে কাজা করবে। এরপরে আল্লাহ বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের কঠিন চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আর এই যে যারা অসুস্থ বা সফর অবস্থায় আছে, তারা রোজাটা পরবর্তীতে কাজা করবে। এই বিধানটা আমি দিয়েছি মূলত লিতুকমিলুল ইদ্দাতা, যাতে এই দিন ক্ষণকে তোমরা পূর্ণ করতে পারো। এখানেই হলো মূল কথা। বলেন তো, আল্লাহ এখানে পূর্ণ করার কথা বলছেন, যার কোনো নির্দিষ্ট সীমা নাই।
নির্দিষ্ট যার কোনো সীমা নাই, যদি অনির্দিষ্ট কোনো জিনিসকে পূর্ণ করার কথা কেউ বলবে না। আমি একটা উদাহরণ দিলে আপনি আরো ক্লিয়ার বুঝবেন। ধরুন আমি বললাম যে কাউসার ভাই চলুন আমরা কয়েক রাকাত কিছু রাকাত নফল নামাজ পড়ি, কিন্তু অনির্দিষ্টভাবে। আপনি আপনার মতো পড়বেন, আমি আমার মতো পড়বো। ঘটনাক্রমে আমি ৮ রাকাত নফল নামাজ পড়লাম, আপনি ৪ রাকাত নফল নামাজ পড়লেন। আমি কি আপনাকে বলতে পারবো কি ভাই আপনি ৮ রাকাত পড়লেন না কেন? কারণ এটা তো অনির্দিষ্ট। আমি তো বলতে পারবো না যে ৮ রাকাত পূর্ণ করেন, কিন্তু যোহরের নামাজ ৪ রাকাত ফরজ, এটা নির্দিষ্ট। এটা যদি আপনি ৩ রাকাত পড়েন, আমি বলবো যে আপনি নামাজ পূর্ণ করেন নাই ১ রাকাত, কারণ এটা নির্দিষ্ট, এটা একটা সীমা আছে। তো আল্লাহ তাআলা এভাবে আপনি আরো উদাহরণ দিতে পারেন, যে কোনো উদাহরণ দিতে পারেন। আপনাকে আমি বললাম যে ভাই দান করেন, কত টাকা দান করব? আমি বললাম যে আপনার ইচ্ছা। ঘটনাক্রমে আপনার ৭০০ টাকা দান করছেন। আমি কি আপনার বলতে পারবো ভাই ১,০০০ টাকা পূরণ করেন না কেন? ভাই আমি তো বলছি আপনি অনির্দিষ্ট, আপনি যতটুকু পারেন দান করেন। এখন তাদের কথা অনুযায়ী এই যে আপনার এই যে প্রথম আইয়ামে মাদুদাত বলতে যদি অনির্দিষ্ট দিন হইতো, তাহলে আল্লাহ পূর্ণ করার কথা বলছেন কেন? যার কোনো সীমারেখা নাই সেটা পূর্ণ করবেন কি দেখা? বলেন তো আপনি। খুব সহজ কথা, কিন্তু আপনি বুঝতেছেন কিনা জানি না। মনে করেন আপনি একটা রেস বা দৌড়ের প্রতিযোগিতা করলেন, আপনি যদি কোনো সীমা না দেন, তাহলে আপনি কি তারে বলতে পারবেন যে তুমি তোমার রেসটা পূর্ণ করো? পূর্ণ করবে কি দেখা? একটা সীমা তো থাকতে হবে, তাই না? ওই সীমা জি, দেখা তো পূর্ণ করবে, ঠিক না? তাহলে তারা যে জি, বলতেছে এটা অনির্দিষ্ট, এই কথা ভুল। কোরআনের এই সর্বশেষ এই আয়াতের এই অংশ দ্বারা আল্লাহ বলছেন পূর্ণ করো। তোমরা যাতে এটা পূর্ণ করতে পারো, সেই পূর্ণ করাটাই হলো রমজান। যদি ২৯ হয় তার মানে ২৯টা রোজা পূর্ণ করবে। রমজান যদি ৩০ হয় তাহলে ৩০টা রোজা পূর্ণ করবে। এখানে এই আয়াত থেকে এই বিষয়টা একেবারেই জ্ঞানীদের জন্য সুস্পষ্ট। কিন্তু আপনি যাদের কথা বলছেন এরা কেউ জ্ঞানী না, এরা হলো বিকৃতবাদী। তারপরে আমাদের মুসলমানদের এই সংশয় থেকে বের করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যে আশা করি আমি উত্তর দিতে পেরেছি। জি হুজুর বুঝতে পেরেছি।